নমস্কার, আমি মৌ আর আপনাদের সবাইকে জানাই মৌ ভিলেজ ফুডে স্বাগত। আজও আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। চলুন সেটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি বড় বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পাস্তা। এখানে লবণ এবং সাদা তেল দেওয়ার কারণ হলো সাদা তেলটা দিলে পাস্তাগুলো লেগে যাবে না আর লবণের পরিমাণটা পাস্তার মধ্যে ঠিকঠাক থাকবে। পাস্তাগুলো পারফেক্ট বয়েল করা হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে সাদা তেল দিয়ে তেলের উপরে দুটো ডিম আমি দিয়ে দিচ্ছি। ডিমটি এবার আমি ফ্রাই করে নেব। ডিমগুলি দেখুন ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। আবারও কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো কিন্তু বেশি ফ্রাই করব না, একটু হালকা ফ্রাই করার পরই আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলো দিয়েও আমি আবারও ফ্রাই করে নেব। সবজিগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটি হাই ফ্লেমেই রাখবেন, তাহলে সবজিগুলো ফ্রাই করা ভালো হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবেন। লঙ্কা দিয়ে আমি আরেকটু সময় নেড়েচেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দেব যেই ডিম আমি ফ্রাই করে রেখেছি ডিমগুলি। ডিম দিয়ে আমি আরেকটু সময় নেড়েচেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পাস্তাগুলো কিন্তু আমি সিদ্ধ করে 2 থেকে 3 বার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল আমি মাখিয়ে রেখেছি। দেখুন তার জন্য পাস্তাগুলো কতটা ঝরঝরে রয়েছে, না হলে কিন্তু পাস্তা একটার সাথে একটা লেগে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিলে পাস্তায় কিন্তু দারুণ একটা টেস্ট হয় এবং ফ্লেভার আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব টমেটো সস দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। পাস্তা রান্না করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে নামিয়ে নেব। এটি আপনারা সকালে ব্রেকফাস্টে এবং বিকালের টিফিনেও খেতে পারেন আর বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তো খুবই ভালো, বাচ্চারা এটি খুবই পছন্দ করে। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।